সমস্ত প্রশংসা সেই বিশ্বনিয়তার জন্য, যার ইশারায় মানুষ আজ দেশ থেকে দেশান্তরে এবং গ্রহ থেকে গ্রহান্তরে ছুটে চলেছে। সেই মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য প্রশংসার পরে পরে তদীয় রসুল আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজার হাজার কোটি কোটি দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। ভাইরা আমার, যারা দুই দিকে দাঁড়িয়ে রয়েছেন, আপনারা খুব সমস্যা যদি আছে তাহলে বাড়ি চলে যান আস্তে আস্তে, আর যদি সমস্যা না বোঝেন তাহলে দয়া করে বসুন। কেউ দাঁড়িয়ে থাকবে না, একটু বেমানান লাগছে, অনেক ফাঁকা জায়গা আছে, এখানে বসে পড়ুন, খুব ভালো হবে। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি অজস্র কল্যাণ দান করেছি, আপনাকে প্রচুর কল্যাণ দিয়েছি, ইহকালও দিয়েছে, পরকালেও দেব। এটা কার কথা? মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা, যে হে মুহাম্মদ, ইহকালেও তোমাকে আমি প্রচুর সন্তান দান করব, তোমার উম্মতে মুহাম্মদী পৃথিবীর মধ্যে সেরা হবে, এবং কাল কিয়ামতের মাঠে সবচাইতে বেশি এই উম্মতে মুহাম্মদী জান্নাতে প্রবেশ করে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। এটা আমি ইহকালেও দান করলাম, প্রচুর কল্যাণ। আর পরকালে তোমাকে হাউস কাউসারে কূপের পানি পান করাবে এই উম্মতে মুহাম্মদীদেরকে, যারা কোরআন এবং সহিহ সুন্নাহ মিলে চলবে। আর যারা কোরআন এবং সহিহ সুন্নাহ মানতে গিয়ে বেশি বেশি করে ফেলবে, তারা জাহান্নামে, মানে বেশি বুঝবে যারা, তারা কিন্তু জান্নাতে যেতে পারবে না। আলেমদের থেকেও যারা বেরিয়ে যাবে যে না, এটা কাউসার না, এটা আলাদা জিনিস, এটা খুতবা এত মিনিট হবে, এটা আলেমদের বিরুদ্ধে যারা করবে তারা কিন্তু জান্নাত জীবনে পাবে না। একটা মুসনাদে আহমদে হাদিস আছে, হক্কানি আলেমের বিরুদ্ধে করাটা খুবই খারাপ কথা, তার পক্ষে গেলে পারে কিন্তু তার সুপারিশ করে জান্নাত পাওয়ার সুযোগ আছে, এটা জেনে রাখতে হবে প্রথমে। তো মহান আল্লাহ তাআলা মহানবীকে কি দিলেন? প্রচুর কল্যাণ দিলেন, ইহকালেও দিয়েছেন, পরকালেও দেবেন ইনশাআল্লাহ, মানে জান্নাত পরকালে। ফাসাল্লি, অতএব আল্লাহ তাআলা বললেন, তোমাকে যে ইহকালেও তোমার জীবনের পিছনের আগেকার সব গুনাহ মাফ করে দিয়ে আমি নিষ্পাপ করে রাখলাম, এবং জান্নাতে ওদিকেও তোমার সর্বপর শেষে সব নবীগণ যখন সুপারিশ করতে পারবে না, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সুপারিশে পড়ে যাবেন। তিনি এক নয়, দুই নয়, এক দুই তিন চারবার সুপারিশ করে সমস্ত উম্মতে মুহাম্মাদি যারা লা ইলাহা ইল্লাল্লাহ ধারক বাহক, তাকেও পর্যন্ত জান্নাতে পৌঁছে দেবেন। আলহামদুলিল্লাহ, সেই উম্মত হচ্ছে আমরা। আমরা জীবনে কোনো আলেমের বিরুদ্ধে করব না, এটাকে ঘোষণা করতে হবে সারা জীবন ভর। ফাসাল্লি, তাহলে আল্লাহ তাআলা যখন বললেন যে আমি তোমাকে ইহকালে কল্যাণ করলাম, পরকালে কল্যাণ করব, হে মুহাম্মদ তোমাকে শুধু নয়, তোমার উম্মতবাসী সবাইকে, তাহলে আমার দুটো নির্দেশ আছে, সেই নির্দেশ দুটো তোমাকে পালন করে যেতে হবে। সেটা কি? সেটা নির্দেশ হলো ফাসাল্লি লিরাব্বিকা, তুমি তোমার রবের জন্য সালাতে দণ্ডায়মান হবে, সালাত প্রতিষ্ঠিত করবে। হে নবী তোমাকেও সালাত পড়তে হবে, যে 5 ওয়াক্ত 17 রাকাত ফরজ নামাজ আছে, আর 5 ওয়াক্ত 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, আর এর মাঝে মধ্যে বহু নফল নামাজ আছে। সমস্ত 3 রকমের নামাজকে তোমাকে পড়তেই হবে। এটা হলো কার নির্দেশ? মহান আল্লাহ তাআলার নির্দেশ, যে ফাসাল্লি, হে নবী তুমি নামাজ পড়ো, তোমার উম্মতকে সবাইকে বলো যে নামাজটা ফরজ করা হয়েছে, এই নামাজ ছাড়া কোনো মুক্তি নাই, নামাজ ছাড়া জান্নাত হবে না ভাই, জীবনও হবে না, নির্ভর হতে পারে না। তো নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এমন একটা সারমর্ম ইবাদত, সারা ইবাদত পৃথিবীর যত ইবাদত বন্দেগী আছে, ভালো কাজ আছে, নেক আমল আছে, সর্বোত্তম শ্রেষ্ঠ 1 নম্বর আমল হচ্ছে সালাত বা নামাজ।
এই নামাজ যদি না পড়ে থাকে আর অন্য কোনো ইবাদত বন্দেগী খুব ভালোভাবেই করে, যেমন কোরবানি করছে হেবি টাকা পয়সা দিয়ে, যেমন জাকাত দিচ্ছে, ওষুধ ফিতরা সমস্ত সুন্দর আদায় করে দিচ্ছে, কোনো অসুবিধা নাই, আর রমজান মাসে রোজাও রাখছে এবং মাসে মাসে অন্য রোজাও রাখছে, আর রোজাও রেখেছে, সব ভালো কাজ, কিন্তু নামাজ নাই, তারপরে আর 5 ওয়াক্ত নামাজ নাই, এগুলা সমস্ত নিঃস্ব হয়ে যাবে, আকাশে উড়ে দেওয়া হবে আমলগুলা। কোথায়? ওয়াকাদিমনা ইলা মা আমিলু বিহি ফাজআলনাহু হাওয়াম মানসুরা। এই আমলগুলা যে আরফার দিনে রোজা রেখেছিলে, ওই রোজার আমলটা, তুমি যে কোরবানি করবা আজকে কোরবানির আমলটা, তুমি যে যাকাত ওষুধ ফিতরা দিয়েছো ওই আমলটা, রমজান মাসে যে 1 মাস ধরে কত কষ্ট করে রোজা রেখেছো রে, ওই আমলগুলাকে কাদিমনা ইলা মা আমিলু বিহি, এই আমলগুলাকে হাওয়াম মানসুরা উড়িয়ে দেওয়া হবে, একটাও আমল নামাজ জমা থাকবে না। যদি নামাজ তোমার না পড়া থাকে 5 ওয়াক্তে, সব আমল নামা তোমার আমল নামায় জমা হয়ে যাবে। তাই কি সুন্দর কথা দেখুন, নামাজ কারোর সাথে আপোষ করে না কো, মীমাংসা করে না, মিটমাট করেই না কো, হবেই না মিটমাট, লিভার হতেই পারে না। উমরা মিটমাট হবে, আপোষ হবে, হজ আপোষ হবে, যাকাত আপোষ হবে, সিয়াম আপোষ হবে, অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে আপোষ করা হবে, কিন্তু সালাতের মধ্যে কোনো আপোষ নাই, কোনো দেরিতে নাই। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ প্রতিটা মুমিন নারী পুরুষের জন্য টাইম বাই টাইম ধার্য করা হইয়াছে, ওয়ান টাইমে আপোষে কোনো নামাজ হবে না। দেখুন তাই, আপনি আসরের নামাজ পড়ছেন 4টে-5টার সময়, নামাজ হবে না, আপনি মুনাফিক, কোনো কাজ নাই, বসে দেরি করে ফেলে দিয়েছেন, আপনি মুনাফিক, নামাজ হবে না। মুনাফিকের জায়গা কোথায়? ইন্নাল মুনাফিকিনা দারকুল আসফালি মিনান নার, মুনাফিকের জায়গা হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে, কোটি কোটি বছরের নিচে তার স্থান। ওই রকম নামাজে যারা পিছিয়ে নামাজ পড়ে, তাহলে বোঝা গেল নামাজ কাউকে আপোষ করে না, হজ আপোষ করে। কিরকম? এবছর আপনি যেতে পারছেন, অসুস্থ পড়ে গেছেন, আগামী বছর যাবেন, কোনো অসুবিধা নেই। এবছরে কোনো রকমের সমস্যা হয়েছে, আগামী বছর যাবেন, কোনো গুণা নেই, আপনার নিয়ত পাকা আছে যে যাবো ইনশাল্লাহ, 2 বছর পর যান, কোনো অসুবিধা নেই। যাকাত আপনার হয়ে গেছে, আপনি বলেন 20 দিন পর দেবো, আজকে দেবো না, তাও কোনো আপোষ নাই, 6 মাস পর দেবো, তাও আপোষ নাই, আপনার নিয়ত আছে দেবোই, কোনো রকমের পিছিয়ে থাকবো না, কোনো গুণা নাই, আপনার কোনো কিছু হবে না। আপনার সিয়াম রমজান মাসে রোজার মাস, আপনি অসুস্থ হয়ে পড়ে গেছেন, রোজা একটাও রাখলেন না, অন্য মাসে রাখবে, এরকম নিয়তে আপনার হয়ে যাবে, একটা গুণাও হবে না। ওয়াকানা মারিজান ফাইদাতুন মিন আইয়ামিন উখর, অন্য দিনে করবে, সে রোজার মাসে তাকে রোজা করতে হবে না, আপোষ নাই। ভাইরা আমার, আপনি সফরে গেছেন, ট্রাভেলে প্রবাসে গেছেন, আর সেখানে গিয়ে আপনি সুস্থ শরীর থাকা সত্ত্বেও একটা রোজাও করলেন না, আপনার একটা গুনাহ হবে না। আপনার বাড়ি এসে সেগুলো করতে হবে, আপোষ আছে, কোনো আপোষবিহীন নয়। আর দেখুন, কিন্তু না, সালাত এমন একটা ইবাদত, কোনো আপোষ করে না। যুদ্ধ চলছিল মুখামুখি, সামনাসামনি, তবু দাঁড়িয়ে যেতে হবে, নামাজ পড়তে হবে, ইশারে পড়ে নিতে হবে। আবু দাউদে 11টা পদ্ধতি আছে, সহিহ বুখারীতে 5খানা পদ্ধতি আছে সালাতে। সেই সময় তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ এভাবেই হবে, হয়ে গেল নামাজ, 1 মিনিটের মধ্যে নামাজ হয়ে যাবে আপনার। তবুও আপোষ নাই তো, আপনাকে গর্দান কেটে দিচ্ছে, আপনাকে আল্লাহু আকবার বলতে হবে, সেই সময় কাটু, আপনার নামাজ হয়ে যাবে, আপনি জান্নাত চলে গেলেন। আপনার নিয়ত নামাজ করতেই হবে। আপনি অসুস্থ পড়ে গেছেন, আপনার ক্ষমতা নাই বসার, শুয়ে শুয়ে নামাজ হবে, আপনি পানি পাচ্ছেন না, তয়ম করে নামাজ হবে। ভাইরা আমার, আপনি পানিও পেলেন না, তয়ম্মুমের মাটিও পেলেন না, আপনি কাপড় চোপড় কিছু না, উলঙ্গ হয়ে আছেন, উলঙ্গতেই নামাজ পড়তে হবে, আপনার রেহাই নাই। আপনি পেচ্ছাপ করে পুরো কাপড়টাই ভিজে গেছে, ভেজা কাপড়ে আপনি নামাজ পড়তে হবে, পেচ্ছাপের ওপরে পায়খানায় ভর্তি হয়ে গেছে, আপনি পায়খানাতেই নামাজ পড়বেন, আপনার নামাজ কবুল হয়ে যাবে। কিন্তু নামাজ কিছু দেরিতে হবে না, নামাজ আপোষ করে না, নামাজ ছাড় হয় না, নামাজ ছাড়া জান্নাত পাওয়া যায় না।
তাহলে দেখুন নামাজ কতটা গুরুত্বপূর্ণ এটা বলছে। যারা বেনামাজি অবস্থায় মারা যায় তারা সোজা জাহান্নাম, এটা বলে না কেন, এটা মরপুরে একটু লজ্জা করে বলে তাই, কিন্তু আজকাল মরপুরে কেউ করবে না। যারা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল তারা কাফের হয়ে গেল। কাফের আমরা জিহারান, তাকে হত্যা করাটা বৈধ নাকি হবে? তাহলে এগুলো কেউ বলে না কোথায়? কাওয়াইদুদ দ্বীনে সালাসাতুন, ইসলামের স্তম্ভ হচ্ছে তিনটি। ফামান তারাকাহা ওয়াহিদাতান, একটা যদি কেউ বর্জন করে দেন, ফাহুয়া বিহা কাফির, কাফের হয়ে গেল, সে ইসলামকে অস্বীকার করলো। ফাহুয়া হালালুদ দামে, তাকে রক্তপাত করা, কতল করে দেওয়াটা বৈধ। নম্বর 1, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাক্ষী যে না দেয় তাকে হত্যা করে দাও। নম্বর 2, আসসালাতুল মাকতুবাতু, ফরজ নামাজ যদি সে না পড়ে তাকে হত্যা করে দাও। নম্বর 3, ওয়াসসায়ামু, রমজান মাসে রোজা না রাখলে তাকে হত্যা করে দাও। এটা হাদিস, মাজাবে সরাফরা আবু ইয়ালা হাদিসটাকে বর্ণনা, আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন। তাহলে দেখো, তাহলে নামাজ এমন একটা জিনিস, আর সেই নামাজে সে বন্ধু বলবো আজীব ইনসান। আল্লাহ নবী বলেছেন 3টি জিনিস আমি তাকে কাল কিয়ামতের মাঠে তার দিকে দর্শন করবো না, তাকাবই না, তো জান্নাতের দিকে সুপারিশ করা তো দূরের কথা, তার দিকে আমি লক্ষ্যই করবো না। আমি 3টির মধ্যে কি? একটা হচ্ছে বেনামাজি, যদি ওই অবস্থা মরে যায় সে জাহান্নাম যায়, তাকে আমি সুপারিশ করবো না, করবো না, করবো না। 2 নম্বর কি? শিরকে করে মারা গেল। 3 নম্বর কি? বিদআত করে মারা গেল, তার আমি জীবনে কোনোদিন সুপারিশ করবো না, সুপারিশ হবেই না। তাহলে দেখুন, আজকে দেখলাম 2 ঈদে প্রচুর লোক মানে সওয়ারিতে যানবাহনে আসছিল, মোটর সাইকেলে, বাইসাইকেলে, টোটোতে আসছে সব। আজীব ইনসান, মহানবীর জীবনে যেতে দেয়নি কাউকে। কোন সাহাবাকে যত কষ্টই হোক, সাহাবা যদি অসুস্থ হয়ে কাঁদে নিয়েছে, কেন কাঁদে নিয়েছে? আবু হুরায়রা একদিন কাঁদে নিয়েছে, একটা সাহাবাকে অসুস্থ হচ্ছে, হাঁটতে পারছে না, তো যানবাহন আছে কিন্তু নেবে না, কেন? নেকি যে পাবে না, তার জন্য কাঁদে নিয়েছে, তাহলে সেও নাকি পাবে, এও পাবে। কাঁদে করে বয় বয় তুমি গীত গায়ে নেমে দিয়েছিল। আর আমাদের এই সর্বপুরা সুস্থ শরীর, তার সত্ত্বেও নিজের স্ত্রীকে নিয়ে ঝুলতে ঝুলতে নিয়ে চলে যাচ্ছে। আর আজীব ইনসান, সেই বুখারী সেই মুসলিমের রাইট হলো মহানবী বললেন ঈদগাহে নামাজ পড়তে যাওয়াটা চারটেখানি কথা নয়, এক রাস্তায় যেতে হবে, আর যত ঘুরপাক হোক অন্য রাস্তায় বাড়ি ফিরতে হবে, আর পায়ে হেঁটে যেতে হবে, বাইসাইকেলে, মোটর সাইকেলে, টোটোতে যাওয়া যাবে না। এরা মহানবীর নির্দেশ। সাহাবারা কোনোদিন যেতে দেয়নি, লাঠি দিয়ে চার্জ করে তাদেরকে বেতাঘাত করতো। আব্দুল্লাহ বিন উমর একদিন ব্যাট দিয়ে মেরে তাকে ঘুরিয়ে দিল। ভাইরা আমার, আর আজকে সমস্ত দেখছে, সমস্ত আজকে এরকম ভাবে আসতে লেগেছে। তার হাঁটার মানুষ আমার মতে আগে জড়িয়ে, আমার থেকে দৌড়ালে আগে চলে যাবে, এইভাবে আসছিল। অসুস্থ হয়, আসতে পারে না, তাকে নিয়ে আসে, সেটা ঠিক আছে, সব বিষয় ঠিক আছে। অসুস্থের জন্য ব্যতিক্রম সব হাদিস আলাদা আছে, কিন্তু সুস্থ শরীরের জন্য এই যে 5-6টা জিনিসের সাক্ষী দেবে কাল কিয়ামতের মাঠে, সেগুলো তো ফেলে পারে না। কিসে কিসে 6টা জিনিসের সাক্ষী দেবে, দিয়ে জান্নাতে নিয়ে যাবে তাকে, সেই জিনিসটা তো তার দ্বারা আজ হলো না। যারা বাইসাইকেলে আসলো, সে কেমন ভাবে আসছে দেখুন। 6টা জিনিসের সাক্ষী দিয়ে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে, যদি আমরা সেগুলোকে দায়িত্ব করে আমল করি, পরিণত করি। কি কি? 1 নাম হচ্ছে সিয়াম, 2 নম্বর হচ্ছে কুরআন, 3 নম্বর হচ্ছে হাজারে আসওয়াদ পাথর চুমু দেওয়ার সময়, চুমু যদি সঠিক দেয়, আর 4 নম্বর হচ্ছে আঙুলে গিটে গিটে তসবিহ গোনা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আঙুলে গিটে, এই গিটে গিটে কালকে আমাদের মাঠে সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাবে আপনাকে। সব করে হাদিস সহিহ আছে। এবং 5 নম্বর হচ্ছে রাস্তা পরিবর্তন করে আজ পায়ে হেঁটে আসলে, কোনো আরোহণ করে আসলো না, এইরকম লোকগুলো। আর 6 নম্বর হচ্ছে যে আজান দেয়, ওই আজান যে দেবে, যতদূর আজানে আওয়াজ যাবে, গাছপালা, নির্জীব সজীব যত জান আছে, যাদের জান নাই, সবাই সাক্ষী দিয়ে যাবে তার কিয়ামতের দিন, জান্নাত দিয়ে যাবে। এই 6টা জিনিসে। তাহলে যারা পায়ে হেঁটে আসলো তারা এটা অধিকার আজকে হলো।
আর যারা পায়ে হেঁটে আসতে পারেন তারা ভুলো, ভসি পাইল, আগাছা, এত কিছু বলার সত্ত্বেও আমল করে না তারা, আজীব ইনসান। তো সেজন্য সালাত এমন একটা ইবাদত, যেহেতু আজকে অনেক কিছু আমি 16টা মশলা সম্বন্ধে আজকে বলতাম, একটা মশলা হচ্ছে 16টা মশলা আজকে আলোচনা করতাম, 7টার 1 মিনিট আগে যেতাম না, 7টায় ছাড়তাম না। এটা আমার নিয়ত বাঁধা ছিল, কিন্তু আমাকে সব নিয়ত আমাকে ভেস্তে দিতে। সেজন্য 2 নম্বরটা বলি আমি, আর 16টা আপনারা পাবেন না, 2 নম্বরটা বলি শেষ করছি। দেখুন, কোরবানি আজকের দিনটা, তো কোরবানিটা হলো করলো কি, অলেকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রতিটা জাতি, প্রতিটা উম্মতে আমি একটা করে কোরবানি দিয়েছি বা বলেছে ঘোষণা করে। মিনাল বাহিমাতি মানে চতুষ্প প্রাণী থেকে, চতুষ্প প্রাণী সামান্যত আজওয়াজিন, এই 8 রকমের প্রাণীকে আমরা কোরবানি বৈধ, এবং কোরআন এবং সেই সুন্নাতে আছে, কোরআন মাজিদেও আছে। সূরা একটা বাকারা বলে একটা সূরাই তো আছে। অনেকে বলে কোরআনে গরু সম্বন্ধে, কোরবানি সম্বন্ধে কিছু নাই। আমাকে প্রশ্ন করেছে 5-6 জন, কাল প্রশ্ন করেছে কাল সভা, যে কোরআনে তো নাই, আপনি বলছেন আছে। রাজীব ইনসান, কোরআনে কোরআন একটা সূরা বাকারা বলে একটা সূরা আছে, জানো? বাকারা মানেই তো তাই। আর সামানিয়াত আজওয়াজিন, 8টা পশু হালাল কোরবানি দিতে হবে। মিনা জাননে, একটা হচ্ছে ভেড়া ভেড়ি, অমিনাল মাঝে মানে ছাগল ছাগি, এর সঙ্গে দুম্বা দুম্বি একসঙ্গে মিলে কটা হলো? 4টে হলো। অমিনাল ইবিলি ইসনাইনে, আর উট হচ্ছে উটের মধ্যে, আর অমিনাল বাকারে ইসনাইনে, আর গাভী আর বলো, তাহলে 8টা হয়ে গেল। এই 8 শ্রেণী কোথায় আছে? সূরা আনামের 144 এবং 43 নম্বর আয়াত। আর বলছে কোরআনই না, কোরআন। তা এগুলো সমস্ত জানে না, তারা বলছে ঠিক আছে। মহান মহান আল্লাহ তাআলা বললেন, হে নবী তুমি বলে দাও, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে মুহাম্মদ তুমি বলে দাও তোমার উম্মতকে কি বলতে হবে? ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার কোরবানি, নুসুকি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার মৃত্যু আমার জীবিত, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য উৎসর্গ করলাম। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন, ইসকার আল্লাহ আসলি, হে ইব্রাহিম তুমি আমার উপরে সিলিন্ডার হয়ে যাও, তুমি আত্মসমর্পণ করো, আসলামতু লিরাব্বিল আলামিন, সারা পৃথিবীর আল্লাহ মালিক যে আল্লাহ রাব্বুল আলামিন, তাহার উপর আমি নিজের গর্দানকে ঝুঁকিয়ে দিলাম, এটা বলেছিলেন। তাহলে বোঝা গেল আমাদের নামাজ 1 নম্বর, 2 নম্বর কোরবানি। নামাজ আমাদেরকে পড়তেই হবে, কোরবানিও আমাদেরকে সুন্নতে মুআক্কাদা, যেহেতু এটাও একটা বিশাল বড় সুন্নত, এটাও আমাদেরকে করতে হবে। ওয়াকুলু মিনহা ওয়াতইমুল কানিআ ওয়াল মুতাররা, সূরা হজের 36 নম্বর আয়াত, যে তোমরা নিজে খাও, অপরকেও খাওয়াও, যাদের হয়নি তাদেরকে দাও, 500 করতে পারবে। ওয়া আতইমুল কানিআ, যারা চায় না, ওয়াল মুতাররা, যারা চেয়ে বেড়ায়, উভয়কে দাও, মানে ফকিরকেও দাও, মিসকিনকেও দাও। যাদের আয় থেকে ব্যয় বেশি, অথচ তাদের ভালো সুস্থ সবলভাবে চলে না, তারা মিসকিন, তাদের বাড়িতে মানে খুব আদবের সঙ্গে পৌঁছে দিয়ে আসতে হবে। আর যারা অসহায় ফকির দ্বারে দ্বারে আসে, তাদেরকেও দিতে হবে, যা চাঙ্গা যারা করে তাদেরকেও দিতে হবে, কোরআনের কথা। আর একটা আছে কুলু মিনহা ওয়াতইমুল বাইসা ওয়াল ফাকির, একই মানে, দুটো কোরআনের দুটো অর্থ, যে এরা দাও। তাহলে আজকে আমাদের যে পশুগুলা কোরবানি হবে, এমনিই তো মুহাদ্দিসগণ বলেছে যে একটা পশু যেখানে কোরবানি করবা, ওইটার পাশে আর করে আরেকটাকে করবা। তাহলে কি সুন্দর, মহানবীর আগে থেকেই ব্যবস্থা আছে, মানে ওইটা যেন দেখতে না পায়, এরকম ভাবে আর করে তাদেরকে আরেকটা করে নেওয়া। তাহলে এক জায়গায় পশু কোরবানি সবগুলো হচ্ছে না,
করা যাবে না। এবং করলে খুব আদরের সঙ্গে করতে হবে, একটা গায়ের কাপড় নিয়ে বড় ধরনের সৌন্দর্যের করুন। আর এবছরের খবর তো আপনারা জানছেন, সেই হিসাবে আপনারা এমন একটা নিরিবিলি জায়গায় চলে যাবেন যেন কেউ দর্শন না করতে পারে। এরকমভাবে নিরস্থিরভাবে জোরে জোরে আওয়াজ সাউন্ড করবেন না, আস্তে আস্তে ধীর স্থিরভাবে কাজ করবেন। করার পরে ধীর স্থিরভাবে বাড়িতে আসবেন। এবং অন্যান্য বছর যেরকম এদিকে ওদিকে অনেক যুবক যুবতীরাও যেতে লেগেছে, অনেক যুবক এবং যুবতীরা বাইসাইকেলে মোটরসাইকেলে ছুটছে সব, এদিকে ওদিকে ওদিকে মানে অ্যাক্সিডেন্ট হয়ে সব মারা যায়, এরকম প্রচুর খবর হয়। অনুরোধ রাখছে এরকম যুবকের জন্য যেন অন্তত আজকের দিনটা যেন না যায়, একদম বাড়িতে নিরিবিলি বসে থাকবে এবং কোনো রকমের যাওয়া আসা হবে না। আপন আপন পাড়ার লোক আপন আপন পাড়ায় দেখতে হবে, কোন লোকটার হয়নি কোরবানি তাকেই দিতে হবে, অন্য পাড়ায় যাবেন না। এই অন্য পাড়ায় দেখা যাচ্ছে এক পাড়াতে প্রচণ্ড গরিব বেশি আছে, আমার পাড়ায় নাই কো, তাহলে আপনি গোপনে কোনো একটা আঁত করে সুন্দর করে নিয়ে গিয়ে সেই পাড়ায় গিয়ে একটা ব্যবস্থা, এখন না হলে সন্ধ্যার সময় রাতেও যেতে পারেন, তখন গিয়ে তাদেরকে দিয়ে আসবেন। এটা যেতে মানা করেনি, বরং যেমন যেমন হবে তেমন তেমন ভাবে দিয়ে আসবেন। এটা অনুরোধ। যে দেখা যাচ্ছে একটা পাড়া একটু করে বেশি আছে, আমার পাড়ায় নাই, আপনি রেখে দেবেন তাদের লাগে, রেখে সে পাড়াতে দিয়ে আসবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ভিড় নাই যারা নেই, ভিড় গায়ে তারা দেখে লাগবে আপনি আপনার পাড়ায় আপন আপন, অন্য বছরও তাই, অন্য বছর যাবেন কেন? আরে এমন ব্যাপার যে যাদের কোরবানি হয়েছে তাদেরকেও দিতে যাচ্ছে, এগুলো দেবেন না আর আপনারা নেবেন না। আমাদের কোরবানি হয়েছে, এবার যদি আপনি কোনো মাংসের ভাতা খেতে ইচ্ছুক নন, সেটা আপনি চেয়ে নেবেন, দেওয়া হবে না, দেওয়া নিষেধ। আপনি যে চেয়ে নেবেন সেটা আলাদা কথা, সে যাচাঙ্গার মধ্যে পড়ে যাবে যে এসব কি, এগুলো কোনো সময়তেই সব সময়তেই নির্বিলি। আর যেগুলো হয়ে যাবে রক্তগুলোর সমস্তকে সুন্দর করে ফাওড়া নিয়ে সুন্দরকে ঢেকে যেন বুঝতে না পারে, দরকার হলে কিছু গাছপাতা তার উপরে চাপিয়ে দিয়ে চলে আসবেন, এরকম কাজ করবেন। অবশ্যই এটা নিরাপদে এবং খুব ভালো হবে, শান্তিপ্রিয় জায়গায় শান্তিভাবে আমাদেরকে বাস করতে হবে। এবং এটা একদিন না একদিন মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ এনে দেবেন। সেজন্য অনুরোধ রাখছি, খুব সূক্ষ্মভাবে কেউ যেন কোনো রকমের কথার বেখেলাপি করবেন না, কোনো রকমের গান বাজনা করবেন না, বড় মোবাইল। আজকের দিনটা আপাতত এই 4টে দিন, আইয়ামে তাশরিক 3টে আর আজকে, এইগুলা অবশ্যই একটু সেরকম উলঙ্গ ছবিকেও দেখবেন, এটা অনুরোধ, আমার তরফ থেকে অনুরোধ। এটা এই জিনের মহত্ব আছে, কেন ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামি, আর 2 মিনিট বলবো গো, উঠে না আজিব ইনসান, আমাকেও তোমার সরিয়ে দিয়েছিল, আর 2 মিনিট বসো, আজিব ইনসান তোমরা আধা ঘন্টা থাকতে পারো না। আর এখন কি খাবে? নৌসায় তো কোরবানি না দিয়ে খাইনি, যদি আমি হারাম করে দিই তাহলে প্রত্যেক বিপদ হয়ে যাবে। স্বপ্ন হালাল আছে, যাতে খান, অসুবিধা নেই, এটা সে সুন্নত নয়। কিন্তু যারা পরেশগার লোক তারা জীবনে খাবে না, বললেও খাবে না। নবী সাহেব যা করছে এমন তাকে, এটা এখন কি কোরবানি করবো? এটাই হচ্ছে কাজ। তাহলে আপনি খেতেও পাবেন না, তো খামকে যাওয়া কিসের লেগে দরকার? একটা রোজা করেননি আবার ছুটছি, যে একটা রোজা করলে 2 বছরের গুনাহ মাফ হয়ে যায়, সেটা করতে পারেননি। হায় হায় আফসোস, কিয়ামতের দিনে এমন আফসোস করে আর বলবে, সেদিন বলবে ভাইরা আমার, যারা আরফার দিনে রোজা যারা করতে পারেনি, 2 বছরের গুনাহ যাদের মাফ হলো না, এরা এত আফসোস করবে আর বলবে হায় রে, ইয়াকুলু ইয়া লাইতানি, হায় আফসোস, হায় পরিতাপের বিষয়, হায় হায়। নিজের জীবকে, নিজের আঙুল গোনা মুখের ভেতরে ঢুকে দিয়ে কচকচ করে কাটবে আর গড় গড় করে রক্ত পড়বে। কোরআনের কথা, সূরা ফুরকানে, এই জালেম যে উঠছে, এই জালেমটা সেদিন কি বলবে?
ইয়াউমা ইয়াউযু যালিমু ইয়াদাইহি ইয়া লাইতানি ইত্তাখাযতু ফুলানান খালিলা। যদি আমি এই নুরুল ইমান যে বক্তব্য দিচ্ছিল ওর কথা শুনে যদি বসতাম আর ওকে যদি বন্ধু কায়েম করে নিতাম, ওকে যদি ভালো করতাম, তাহলে আজকে আমাদের এই দুর্দশা হতো না। হায় 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 হায়, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'র রাসূলি ইত্তাখাযতু ফুলানান। আমি যদি ওই আবু জেহেল বিন হিশাম, উকবা বিন আবি মুঈন, উমাইয়া বিন খালফে, উবাই বিন খালফে, ওয়াইল বিন হাজার, আওয়াস বিন নাস, আর আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব, এই 6 জনকে বন্ধু যদি না করতাম, হয় ইয়াকুলু ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি, কারণ কত ভালো না হতো। আমার বলবে কাদ্দামতু লিহায়াতি, আমি আগে যদি অ্যাডভান্সে 8টা রোজা রাখতাম, যদি 9টা রোজা রাখতাম, যদি সওয়াল মাসে 6টা রাখতাম, যদি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতাম, যদি 50 চাঁদের 13-14 রোজা রাখতাম, তাহলে এরকম হতো না। হায় হায়, ইয়াকুলু ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি, অ্যাডভান্সে যদি এই নেকি গুনাহ আমার জমা থাকতে হয় রে, আমাকে জাহান্নাম যেতে হতো না। ওয়ালা ইউআযিবু আযাবাহু আহাদ, এইরকম শাস্তির সম্মুখীন আমাদের হতো না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, এরকম শিকল বিধে জাহান্নামে আমাকে ফেলতো না। হায় হায়, কেন আমরা 8 ঘন্টা খুতবা না শুনে পালানোর চেষ্টা করছিলাম? আশ্চর্য ব্যাপার, 50 গান যখন হয় আমি শুনেছি তার নিজের মুখে, সে লোকটা মরে গেছে, যে পেচ্ছাপ লেগে গেল, তার পেচ্ছাপ সেরে থামি, তার জুতো মতো বোঝাই আছে, তাও তিনি এত মন দিয়ে শুনছি গানটা। আর এখানে কোরআন হাদিসের নিছক আলোচনা হচ্ছে। হ্যাঁ, কখন পালাবো, শয়তান তো লেগে আছে গো। শয়তানের কথাটা আবার বলি কি, জন্ম হয় তখন শয়তান লাগে, নাজগাতু শয়তান মাউলুদ, যখন জন্ম হয় শয়তান গোতা মাজা চেয়ে দিতে পারে, আর যখন মৃত্যু হয় তখন শয়তান হাজির হয়ে যায়। আবু তালেবের যখন মৃত্যু হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার বললেন যে লাহিল বড় বাপ, বলো চাচা, একবার বলো উহাব্বুজিল্লাহে, আমি তোমাকে ঝগড়া করে জান্নাতে নিয়ে যাবো, তুমি আগেবার বলো না চাচা যান। কিন্তু শয়তান 1000 বার বলছে খবরদার বলা হবে না, হবে না, হবে না। শয়তানের গোলামি করে, সত্তার গোলামি না করে, স্রষ্টার গোলামি না করে, সৃষ্টির গোলামি করে শয়তানের কথা শুনে জাহান্নাম চলে গেল আবু তালেব। ভাই রে, দেখো তাহলে কত দৃষ্টান্ত দেবো। তখন আবু তালেব বলেছিল লাকাদ আলিমতু আন্না দীনা মুহাম্মাদিন কুল্লু আদিয়ানিল বারিয়াতি দীনা, মুহাম্মদ তোমার ধর্মটা পৃথিবীর মধ্যে সেরা ধর্ম আমি জানতে, কিন্তু জেনে রেখো আমি বাপদাদার ধর্মই মারা যাব। শয়তান তাকে নিয়ে আসতে পারি, সেই জন্য একটা দোয়া বলতে হয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শাইতানু ইনদাল মাউত। এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজে 3 বার করে বলবেন। শয়তান মরণের সময় আপনার কাছে ভিড়বেন, আসতে পারবেন, আর না আসলে আপনি জান্নাত যাবেন। আপনার তো শয়তান অন্য রাস্তায় নিয়ে, বেপর রাস্তায় নিয়ে যাচ্ছে না, সঠিক রাস্তাতেই আছেন। শয়তান তো বেপর রাস্তায় নিয়ে যায়, দিয়ে জাহান্নামে নিয়ে চলে যায়, আর মরণের সময় শয়তান হাজির হয়ে যায়। আর এই দোয়াটা বলবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শাইতানু ইনদাল মাউত।